শুরু হয়েছে কোপা আমেরিকার শ্রেষ্ঠত্ব লড়াইয়ের মহরণ। এর মধ্যেই ব্রাজিল তাদের নিজেদের ব্যক্তিগত প্রথম ম্যাচ খেলার জন্য নেমেছিল কোস্টারিকার বিপক্ষে। যদিও ওই ম্যাচে ব্রাজিলের অন্যতম প্রাণভ্রমরা নেইমার জুনিয়র মাঠে ছিলেন না, কিন্তু সমর্থন জানিয়েছেন স্টেডিয়ামে থেকে। সাধারণ দর্শকদের পাশাপাশি তিনিও এসে উপভোগ করেছেন ব্রাজিলের খেলা। দুর্ভাগ্যবশত শেষ পর্যন্ত খেলে ম্যাচ যখন ড্র হয়ে যায়, ঠিক তখনই মন একটু খারাপ করতে দেখা গেছে ব্রাজিলের রাজপুত্রকে। আজকে হয়তোবা তিনি দলে থাকলে ফলাফলটা একটু ভিন্ন হতে পারত, সেই আস্পষ্টতাই করেছেন নেইমার জুনিয়র। স্টেডিয়ামে এসে শেষ পর্যন্ত খেলা দেখে এক পর্যায়ে তো নেইমার চোখে অশ্রু জড়িয়েছেন এই ম্যাচটি দেখে। নিজের দেশের যে খেলাটা তিনি দেখতে চেয়েছিলেন, হয়তোবা সেটা পাননি তার সতীর্থদের কাছ থেকে, যারা কিনা ফুটবল বিশ্বের শীর্ষস্থান দখল করে আছে। ব্রাজিল সেই দলটাই আজকে কোপা আমেরিকায় একদম ছন্ন ছাড়া অবস্থায়। ম্যাচের ফলাফলটা হয়তো ব্রাজিলের পক্ষে যেত। একবার গোল তো করেই ফেলেছিল ব্রাজিলের স্ট্রাইকাররা, কিন্তু VAR এর মাধ্যমে রিভিউ নিয়ে দেখা যায় সেটা আসলে লিগ্যালি গোল হয়নি। অফসাইডের ফাঁদে পা দিয়েই গোলটা করেছিল ব্রাজিল। এরপর আরও একবার কর্নারের ওইখান থেকে শট দেওয়ার সময় কোস্টারিকার এক খেলোয়াড়ের হাতে লাগে বক্সের ভেতরে। এরপরেও আবেদন করা সত্ত্বেও কোনো প্রকার সেই সিদ্ধান্ত আর কোস্টারিকার বিপক্ষে যায়নি। রেফারিও আর কোনো পুনরায় সিদ্ধান্ত দেয়নি। হয়তোবা সেখান থেকেও ব্রাজিল ভালো একটা ফলাফল পেতে পারত। এরপর ভিনিসিয়াস জুনিয়রকে ডিবক্সের মধ্যে আরও একবার ফাউল করা হলে সেটারও কোনো প্রকার পদক্ষেপ নেয়নি মাঠে থাকা প্রধান রেফারি। শেষ পর্যন্ত লড়াই করে শূন্য, অর্থাৎ ম্যাচের ফলাফল ড্র অবস্থায় শেষ হয় ব্রাজিল এবং কোস্টারিকার মধ্যকার ম্যাচটির ফলাফল। এই ম্যাচটিতে ব্রাজিলের অন্যতম রাজপুত্র নেইমার জুনিয়র মাঠে খেলা দেখতে এসে অনেকটাই বেদনায় সিক্ত হয়েছেন।